হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম মাই প্রিয়া ডেলি ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে শুক্রবার আর আমি মায়ের বাড়িতেই আছি। কাল রাত্রে এসেছি কলকাতা থেকে, মায়ের বাড়িতেই আছি। তো দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় 8টা। তারপরে দেখো 9টার দিকে স্নান সেরে বসে পড়েছি ভাত নিয়ে। মার ভাত রান্না হয়ে গিয়েছে, ভাত আর ডিমের ঝোল। আরও কিছু করবে, তো এটাই হয়েছে, এটা দিয়ে খেয়ে নেবো। তারপরে দেখো, ভাত টাত খেয়ে কিছুক্ষণ পরে বৌদি পেয়ারা মাখিয়েছে। তো বুঝতেই পারছো, খুব দারুণ লাগছে দেখে, খুব সুন্দর আর খেতেও টেস্টি, দারুণ টেস্টি হয়েছিল পেয়ারা মাখাটা, আর প্রচণ্ড ঝাল হয়েছিল। তারপরে পেয়ারা মাখা খেয়ে ঘুমিয়েছিলাম। এবার ঘুম থেকে উঠে দেখো সেলাইয়ে যাচ্ছি 3:45 সময়। তো এবার সেলাইয়ে যাব, আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে। তো সেলাই শিখে মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে দেখো, ছেলেকে পড়াতে এসেছিল, তো পড়িয়ে গেল আর আমি এসে ভাত বসিয়ে দিয়েছি। তো এই দেখো, বরমাশাই আইসক্রিম এনে দিয়েছে, তো আইসক্রিম খাচ্ছি। এই দেখো, ছেলে ওটা নিয়েছে আর আমি এটা। তো আইসক্রিমটা খাবো। আর কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আমি কি জন্যে গিয়েছিলাম, কি বললো ডাক্তার, সবটাই বলবো এই ভিডিওতে। তো চলো আগে আইসক্রিমটা খেয়ে নিই। তো আইসক্রিম খাওয়া হলো আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে রেখে এলাম, ফ্যান ঝরাতে দিয়ে এলাম। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম অনেক দিন আগে, 2 বছর 9 মাস আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো বাস থেকে নামছিল, আমার একটা ডিআই গাড়ি এসে পেছনে ধাক্কা মেরে দেয়, দিয়ে মাথায় রক্ত জমেছিল, এরকম মাথাটা ফুলে গিয়েছিল। তারপরে জ্ঞান ছিল না 7-8 ঘন্টা। দিয়ে কৃষ্ণনগরের আগে হয়েছিল অ্যাক্সিডেন্টটা। আমরা ট্যুরে ঘুরতে গিয়েছিলাম, 7 দিনের ট্যুর ছিল, সেই ট্যুরে ঘুরতে গিয়েছিলাম। দিয়ে ঘুরে আসার লাস্টের দিন, যেদিন মায়াপুর হয়ে বাড়ি আসবো, সেই দিন একটা কৃষ্ণনগরের আগে একটা স্কুল মাঠে দাঁড় করানো হয় বাসটাকে। স্কুল মাঠে না, স্কুল মাঠের সামনে বাসটাকে দাঁড় করানো হয় টিফিন করার জন্য সকালের দিকে। তো বাসটা দাঁড় করানো হয় টিফিন করার জন্য। তারপরে সবাই নামে, আমিও নামি টিফিন খাওয়ার জন্য। তারপরে টিফিনও খেয়েছি। টিফিন খাওয়ার পরে আমার ছেলের বয়স তখন 1 বছর 4 মাস ছিল, 4 মাস কি 5 মাস ওরকমই হবে। তো আমার ছেলেটা খুব কান্না করছিল। দিয়ে ওর জন্য বাসে দুধ আনতে গিয়েছিলাম। ও মাইপোষে দুধ খেত, এখনও মাইপোষেই খায়। তো মাইপোষে দুধ আনতে গিয়েছিলাম, দিয়ে দুধ নিয়ে নামছিলাম, আর বাসটা রং সাইডে দাঁড় করানো ছিল। দিয়ে দুধ নিয়ে নামছিলাম, আর নামতে গিয়ে আমি খেয়াল করিনি, নেমে পড়েছি, রং সাইডে দাঁড় করানো ছিল। দিয়ে নেমে গেছি, আর পেছন থেকে একটা ডিআই গাড়ি এসে ধাক্কা দেয়, ছিটকে অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ি। তো সেখানে সবাই ভেবেছিল যে আমি মারা গিয়েছি, এবং কি আমার বরমশাইও যখন বলা হয়, খবর দেওয়া হয় যে আপনাদের বাসার একটি অল্প বয়সী মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেনটা মারা গিয়েছে মনে হয়। তো আমার বরমশাইও গিয়ে ভেবেছে যে হ্যাঁ আমি মারা গিয়েছি। কিন্তু কাছে গিয়ে বুকে বলে, আমার শোনা কথা বরমশাই বলে, আমার তো তখন কোনো জ্ঞানই ছিল না। দিয়ে বরমশাই গিয়ে দেখছে না, আমি নিঃশ্বাস চলছে। দিয়ে তখন ওখান থেকে আমাকে কৃষ্ণনগর শক্তিপুর হসপিটালে ভর্তি করে। তো ওখান থেকে আমাকে রেফার করে কলকাতা। 8টা সাড়ে 8টার দিকে রেফার করেছিল, তখনও আমার কোনো জ্ঞান ছিল না। তারপরে আমাকে বহরমপুরে নিয়ে আসা হয়। বরমশাই কলকাতায় নিয়ে যাচ্ছিল, আমার বাবা আবার কায়দা করে বলেছে যে বহরমপুরে নিয়ে আসো। তো বহরমপুরে নিয়ে আসে। বহরমপুরেও সেখানেও একই কথা, 1 ঘন্টা মতো ছিলাম, তারপরে রেফার করে দেয়। তো তারপরে কলকাতা চলে যাই। কলকাতায় এনআরএসে ভর্তি ছিলাম 4 দিন। তো সেখানকার ডাক্তার বলেছিল সিটি স্ক্যান হয়। তারপরে সিটি স্ক্যান হওয়ার পরে ডাক্তার বলেছিল যে আমার বরমাসেরা কথা বলেছিল যে অপারেশন করতে হলে অপারেশন করতে হবে, যেটা ভালো বুঝবেন সেটা করেন। তো ওখানকার এনআরএসের ডাক্তাররা বলেছিল যে হচ্ছে অপারেশন করতে হবে না, ওষুধের দ্বারা রক্তটা জল হয়ে যাবে। তারপরে প্রথম দিন এই কথা বলেছিল। তারপরে 3 দিনের দিন আবার সিটি স্ক্যান করা হয়। তখন 3 দিন চিকিৎসা চলেছে, ওষুধ, ইঞ্জেকশন, স্যালাইন,
3 দিনই পুরো চলেছে একইভাবে, স্যালাইন, ওষুধ, ইঞ্জেকশন, কিছুক্ষণ পরপরই ইঞ্জেকশন। তো তারপর 3 দিন পর আবার সিটি স্ক্যান করার পরে দেখা যায় যে একটু রক্তটা জমে আছে, যতটা ছিল জল হয়ে গিয়েছে, একটু জমে আছে। তো সেই একটুটা থেকেই আমার এখন জ্বালা। তো ডাক্তারবাবুরা বলেছিলেন যে ওষুধ খেলে সেরে যাবে, অতটা রক্ত যখন জল হয়ে গিয়েছে এইটুকুটাও হয়ে যাবে। তো আমার ওষুধ কন্টিনিউ চলতে থাকে, ওষুধ খেতে থাকি। তারপর 1 বছরের মাথায় হঠাৎ করে একদিন খুবই যন্ত্রণা, আর কেমনই করছিলাম আমি। তারপরে আবার এনআরএস বন্ধ করে দিলাম দেখানো। তারপরে পিজিতে ভাঙড় বলছে, ওখানে পিজির পেছনে ওখানে দেখাচ্ছিলাম। তো ওইখানকার ডাক্তার আমার ভুল ট্রিটমেন্ট করেছিল, মানে আমার মানসিক ট্রিটমেন্ট করেছিল। ভাঙড়ের ডাক্তার, ভুল চিকিৎসা হয়েছিল ওখানেও। আমি 1 বছর চিকিৎসা চলেছে, কিন্তু ভুল চিকিৎসা। তো দিন দিন বাড়তে থাকে জিনিসটা আমার। তারপরে 2 বছরের মাথায় তারপরে ভেলুর যাই। মানে একদিন সন্ধেবেলায় এমন হয়েছে কি যে আমার ছেলেকে মারছি, বড়মশাইকে কেমন করছি, মানে সবাইকেই কেমন যেন করছি, সহ্য করতে পারছি না আমি। এতটা মাথার যন্ত্রণা, আর শুধু মাথাকে বাড়ি দিচ্ছি, মানে কেমন হয়ে গেছিলাম আমি। তো তারপরে ট্রেনের টিকিট করে ভেলুরে। তো ভেলুরে ট্রেনের টিকিট পাইনি, দিয়ে প্লেনে টিকিট করলো, প্লেনেই গেলাম। তো ভেলুরে খ্রিস্টান মেডিকেল কলেজে দেখালাম। তো ওইখানে দেখে আগেকার রিপোর্টই ডাক্তারবাবুরা দেখলেন, দেখে বললেন যে কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে ওষুধের দ্বারাই। তো 3 মাসের ওষুধ দেয়। আর ওই যে একটু রক্তটা জমে আছে, ওটাই কিন্তু এখন টিপ্পি হয়ে গেছে, গোল হয়ে গেছে এই পেছনে, ওইটা থেকে যন্ত্রণা। তো ওইখানকার ডাক্তার বললেন যে ওষুধ খেলে সেরে যাবে। 3 মাসের ওষুধ দিলেন, বললেন যে এই ওষুধ খেয়েও যদি কোনো ফল না পান, কোনো কিছু না চেঞ্জ হয়, একই রকম থাকে, তো আবার আসবেন। তো ভালোই ছিলাম, পুরো 8 মাস হয়ে গেছে আসা, ভালোই ছিলাম। এই 1 সপ্তাহ আগে হঠাৎ করে আবার একদিন সেই মেঘ চমকালে কেমন চমকায় মেঘ, ওই রকম মাথার মধ্যে মনে হচ্ছে মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো অসহ্য যন্ত্রণা দিয়েই তো এবার তো ভেলুর যাওয়া সম্ভব না, আর টিকিটও এখন সাথে সাথে পাওয়া যাবে না, আর প্লেনে কতবার যাব। সেই জন্য এমসে গেলাম, কল্যাণী এমসে। তো এমসের ডাক্তাররা দেখে বললেন যে হচ্ছে ওষুধ দিলেন 1 মাসের, আর অনেক রকমের রিপোর্ট লিখে দিয়েছেন, হচ্ছে সিটি স্ক্যান, ইসিজি, কী সব রিপোর্ট লিখে দিয়েছে, ব্লাড টেস্ট অনেক রকমের। তো ওরা এবার ওই টেস্টগুলো, রিপোর্টগুলো দেখবেন, দেখে এবার যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তো ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে একটু সুস্থ আছি, দেখা যাক কী হয়। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আমি সুস্থ হতে পারি কি না, সবাই একটু আশীর্বাদ করো, আমি যেন সুস্থ হতে পারি, ভালো হতে পারি। আগে ভাবতাম আমি মরে গেলেই বাঁচবো, আর এখন ভাবি আমি মরে গেলে আমার ছেলেটাকে কে দেখবে, আমার ছেলেটাকে কে আমার মতো ভালোবাসবে, কে যত্ন করবে। মায়ের মতো কেউ কোনো সন্তানকে মায়ের মতো ভালোবাসতে পারে না, যতই বাবা হোক, ঠাকুমা হোক, দিদা হোক, যেই হোক, মাসি হোক, যেই হোক। তো আমার ছেলের জন্য আমাকে বাঁচতে হবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন সুস্থ হতে পারি, আর আমার রিপোর্টগুলো যেন ভালো আসে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, গুড নাইট। বাবা গুড নাইট বলে দাও।